গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালবেলা একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে দেখো, মাঝে মাঝে আমি ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো। আটা মাখা হয়ে গেছে, কিছুটা রুটিও বানানো হয়ে গেছে। সকালে রুটি বানানো হয়ে গেছে, আর বাকি আছে দুটো। চলো করবো, তারপর তোমাদেরকে দেখাবো। কালকে ঘুগনি বেঁচে গেছে, ঘুগনিটা গরম করব সকালে টিফিনে খাওয়ার জন্য। পাশে থেকেও আর দুপুরবেলা কী রান্নাবান্না করবো, কী খাবো, কী রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, রুটিটা সুন্দর গোল হচ্ছে, রুটিগুলো ফুলবে, তোমাদের সেটাও আমি দেখাবো। কত বড় রুটি, আটা রুটি জল দিয়ে মেখেছি। এখানে রান্না করি, একটু জায়গা সব এখানে থাকে, রান্নার বাসন, তারপর জলের বালতি, বোতল সবই এখানে থাকে, ছোট্ট জায়গা। রুটি তুলে দিলাম, গোল হয়ে গেছে রুটি। করে নেবো আর তরকারিটা এনে গরম করবো। বাসি তরকারিটা নিয়ে আসি গরম করার জন্য। দিয়ে দিলাম, বাসি তরকারিটা নিয়ে আসি। তরকারি বাসি ঘুগনি কালকে করেছিলাম, ঘুগনিটা রয়ে গেছে, গরম করবো। চলো গরম করে নিই। গরম করে দিলাম। চলো রুটিটা সেঁকে নিই এবার। রুটি ফুলবে, দেখবো একটু সুন্দর রুটি ফুলবে। রুটিটা ফুলাবো, দেখে নাও। রুটিটা ফুলাবো এখন, ফুলছে এখন, দেখো রুটি। ফুলে যাও, ফুলে যাও। চলো, রুটি সবকটা ফুলে গেছে, এই রুটিগুলো ফুলেছিল। চলো হয়ে গেল রুটি ভাজা। দেখা হচ্ছে যখন ব্রেকফাস্ট করব, তখন তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি কী ব্রেকফাস্ট নিয়ে। সকালবেলাতে রুটি করলাম, আটা মাখা হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও করলাম। আর দেখো ওইটার সাথে এই টিফিনটা এখন আমি করব। তা চলো ভিডিওটা দেখবা, কেমন হয়েছে কমেন্টে বলো, দেখায়। দেখো সকালবেলায় ডাল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করেছি। দেখো সোয়াবিন দেখেছো, ডাল সোয়াবিন। আর এখানে আছে সকালে আমি করলাম, তোমাকে দেখালাম রুটি করাটা। আর এটা হচ্ছে ঘুগনি, অল্প করে করেছি, ঠিক আছে। রাত্রেবেলায় করেছিলাম, সেটা গরম করলাম, ফ্রিজে ছিল। সকালে ডাল আর সোয়াবিনটা করেছি, এখন খেতে দেবো। চলো দেখে নাও। আর দুপুরবেলা কী রান্নাবান্না করবো সেটা তো তোমাদেরকে দেখাবো। তা ভাবছি আজকের থেকে আমি ভিডিওটা না, যখন আমি ভিডিওটা করবো ব্লগ ভিডিওটা, তখনই আমি ছাড়বো, ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো ছেড়ে দেবো। আর যখন আমি পুরো ভিডিওটা যখন করবো,
তখন দেখা যাচ্ছে আমি যেরকম ছাড়ি ওরকমই ছাড়বো। তা এখন দেখি, চেষ্টা করি এই ভিডিওটা আমি এখন ছেড়ে দেবো, সকালের ভিডিওটা তোমরা দেখো। রুটি দিলাম, ঘুগনি দিয়ে দেবো, ঘুগনি। আর এর সঙ্গে দু একটা সোয়াবিন দিয়ে দেবো আমি, সোয়াবিন দেবো। শীতকালে ভালো লাগে বেশ। দিয়ে দিলাম, ডালটা দিলাম না, ডালটা দিলে পড়ে যাবে। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। আমার পাশে থেকো। দেখি বাজারে আজকে যাবো না ভাবছি, সেরকম পয়সা নেই, বাজারে যাবো না, যা আছে তাই রান্না বান্না করবো আজকে। রুটি দিলাম, অল্প একটু মটর ছিল আজকে, বেশি মটর ছিল না। ডাল, সোয়াবিন, ছেলেটা দিয়ে খাওয়া দাওয়া করবে সকালের টিফিনটা। চলো, আমি আর এগুলো এসে করলাম না, ছোলাগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাল, সোয়াবিন। এটা দিয়ে আমি রুটি খাবো, আজকে আর ডিম শুধু দিইনি। ছেলেকে জল দিয়ে দিই, জল। আমি একটা রুটি খাবো আজকে। চলো খেয়ে নিই। রুটিটা বেশ ভালো নরম হয়েছে আজকে, ডালে চুবিয়ে খাচ্ছি। খেয়ে নিই, কাকা আমার ভিডিওটা দেখবা। দেখো বন্ধুরা, চলে এসছি লাঞ্চ নিয়ে। কি রান্না বান্না করেছি আজকে দুপুরবেলায় সেটা তোমাদেরকে আমি দেখাবো। তা চলো, কি রান্না করেছি দেখো। এই যে ভাত, এটা হচ্ছে কালকেকার ভাত। এটা ডাল, সকালের ডাল। এটা এখানে আছে কপি ডাঁটা চচ্চড়ি করেছে আজকে, সেম আলু, বেগুন, বড়ি, সিম দিয়ে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। মাংস, কালকে মাংসটা করেছিলাম, সে মাংসটা ধরাই রয়েছে, কেউ খায়নি। দেখো, দেখতে পেয়েছ? আর অল্প একটু লোটে মাছ করেছি, ধনে পাতা দিয়ে লোটে মাছ। কেমন হয়েছে রেসিপিগুলো কমেন্টে বলো। ভাত বাড়বো, ধোঁয়া উঠছে গরম ভাতে। আজকে আর বাজারে যাইনি, বাজারে গেলে ভালো হতো, আলু আনতে হতো, আলু নেই। কিন্তু কালকে যাবো বাজারে, আজকে আর বাজারে যাইনি। বাজারে যাব 500 টাকা নিয়ে গেলেও বাজারে ব্যাগ ভরে না। হ্যাঁ, সে জায়গায় যায় 200 টাকা নিয়ে বাজারে যায়। দুশো টাকা নিয়ে যায়, কোনোদিন 100 টাকা নিয়ে যায়। ওই 200 টাকার থেকে আমাকে সুগারের ওষুধ খেতে হয়। আমার সুগার, যেদিন আমার বর প্রেশারের ওষুধ বরের প্রেশারের ওষুধ লাগে, তা পয়সা বেশি লাগে,
200 টাকা হয় না, সেদিনকে 200 টাকায় লেগে যায় ওষুধে, বাজার হয় না। তা যেদিন ওষুধ লাগে না সেদিন 200 টাকা নিয়ে বাজারে যায়, ওষুধ আনি, বাজার করতে যাই, বাজার করে নিয়ে আসা, তারপরে রান্নাবান্না করি। আর সস্তা সুবিধা পেলে নিয়ে আসি। আমি আমি বলছি, আমার ছেলে হাসছে, মা এই কথাগুলো কেন বলছে, ওর মনে হচ্ছে কেন বলছি, ও তো আর বোঝে না, এভাবে চলতে হয়, কি করব। তো চলো মাংস তুলে দেবো। মাংস দেখো, প্রতিদিন 3 বেলা খেতে গেলে লাগে অনেক, কম বেশি করে তো খেতেই হবে না, পেটটা মানবে না। মাংস তুলে দিলাম, আর দেবো ডাল। আর মেয়েদের এমনই সবার ক্ষেত্রে, মেয়েরা যেই বড় হয়ে যায়, বাবা মা বিয়ে দেয়, শ্বশুরবাড়ি চলে যায়, তারপরে শ্বশুরবাড়ির থেকে যখন বাপের বাড়ি যাবে তখন অতিথি হয়ে বাপের বাড়িতে যেতে হয়, তো সবাই জানে। আর বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন বাবার বাড়ির ভাত সস্তা হয়, তারপরে বরের বাড়ির ভাত। কাজ করো, খাও, বরের বাড়ির কাজ করো, কেউ কিছু বলে না। আর বাবার বাড়ি কোনো বাবা মা থেকে বেঁচে থাকলে কেউ কিছু বলতে পারে না। আর মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, বড় হয় বাপের বাড়ি, আর বিয়ে দেয় শ্বশুরে যেই চলে যায় তখন হয়ে যায় শ্বশুর বাড়ি। শ্বশুর যখন থাকে না তখন হয়ে যায় বরের বাড়ি, আর বরের যখন থাকে না তখন হয় ছেলের বাড়ি। তাহলে মেয়েদের কোন বাড়ি হলো? নিজের বাড়ি ঘর আছে? কিছু নেই। তা যাই হোক, বাবা থাকলে, বাবা মা থাকলে মেয়েদের জোর থাকে, বাবা মা না থাকলে জোর থাকে না। তো চলো মাথা থানাটা ছেড়ে দিই, তোমরা সবাই জানো কথাগুলো তিতে হলো বাস্তব, আর কি করব, আমাদের আমি কপাল, এটা করছি। দেখো, পেটার চচ্চড়ি দিয়েছি, লটমের চচ্চড়ি দিচ্ছি, মুসুরি ডাল দিচ্ছি, আর দিচ্ছি মুরগির মাংস আলু ছাড়া। আর চলো এখন ভাত দিয়ে দেবো, ভাত খাবে। মাংস হলে পরে এখন বলে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করা হয়, একেবারে করে মাংস হলে পরে ভিডিও করতে দেয় না, ছাড়তে দেয় না। দেখো কালকে ভাত খাইনি বন্ধুরা, দেখেছো? রাত্রিবেলা ভাত খাইনি, ভাত থেকে গেছে, ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কি আর বলবো, এখন খাবে, খেয়ে এখন পড়তে যাবে। এখন দেখো না কি খায় আর না খায়, বলেছি কৌটা যাচ্ছি খাবি, খেয়ে দেখ ভালো। চলো আমি ভাত নেব। মাংস হলে পারে তো সবাই ভালো। হ্যাঁ, তা কি বলছিলাম, আর তোমরা কে কী রান্না করেছো কমেন্টে বললো, তোমরা কখন খাওয়া দাওয়া করো? তোমাদের সবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি, 3টে বাজে, খাবো। জল আর আছে কি এখানে, কপি দেখা যাচ্ছে, ভালোই লাগে শীতকালে কপি দেখা যাচ্ছে। দেখো আমি একটু বেশি করেই নিচ্ছি, যেহেতু সুগার, বেশি ভাত খাওয়া হবে না, তাই নেব। তো কপি ডাটা যাচ্ছে নিলাম, এখন ডাল নেব। তা বাবা মা থাকলে ভাত সস্তাই হয় বাপের বাড়ির, এই হচ্ছে কথা। লোটে মাছ নেব, আর তারপরে তো বরের ভাত আছেই, কিছু বলার নেই, কাজ করো খাও। কিন্তু বিয়ের পর বাবার বাড়ির ভাত আক্কারা হয়ে যায়। বাবা মানে সবার বাড়ি, মা বাপের বাড়ি ছাড়া, শ্বশুরবাড়ি ছাড়া, আপন আত্মীয় বন্ধু বান্ধব ভাই বোন যার বাড়িতে যাবা, দামি ভাত একবার খেতে দিয়ে আর একবেলা খেতে দিতে চাইবে না, বলবে কি যা যা বাড়ি যা, বাড়ি গেলে ভালো হয়, বলবে কি? বলবে তো। তো চলো খেয়ে নি,
দারুণ খেতে। হ্যাঁ বিড়াল এসছে, হ্যাঁ হ্যাঁ হট, দাঁড়িয়ে যাচ্ছে না। কি মুশকিল রে ভাই, হ্যাঁ 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 বিড়াল, হ্যাঁ ওই দেখো বিড়াল, দেখো বন্ধুরা দেখো বিড়াল, ওই যে বিড়াল দেখো গেটের মুখে দাঁড়িয়ে আছে বিল্লি। তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে দেখিয়ে দিলাম। দরজা খুলে রেখে খাওয়ার জন্যে, ঘরে বসে কিছু কাজ করার জন্যে ও আসবে, নিচে কুদে ঘুরে চলে যাবে। তো টাটা, খাওয়া দাওয়া করে নেই, কেমন আছে কমেন্টে বলো।